তুমি কই কই যাচ্ছ? নাম কো? ভিন্ন জগৎ। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের তুহিন যাবে ভিন্ন জগৎ। যাবা? যাবো না ভাইয়া। হ্যাঁ কেন? আমি গেছিলাম ভাইয়া। হ্যাঁ এখনকার যুগ তো সারাদিন ঢঙ্গি মঙ্গি করি খালিয়া করবে। এই যে আমাদের নর্থ বেঙ্গলের পিকনিকের আয়োজনে আমরা যাবো ভিন্ন জগৎ, কিন্তু কথা হইলো ডাকলো 8টা বাজে, কিন্তু 9টা পার হয়ে গেল, তারপরে এখনো যাওয়া হলো না। আসলে শীতের জন্য আসলে যাওয়া সম্ভব। তুই একটা বাসের এক একজনে দিয়ে দিবা, ওই বাসলা কাট দেয় দিবি। ওদিক যা তুই, যা ওখানে যা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আমার মেয়ের স্কুল থেকে আমরা পিকনিকে আসছি আজকে। প্রথমত আমরা জমিদার বাড়ি আমাদের ভ্রমণ শেষ করে আমরা যাব ভিন্ন জগৎ। তো সেটা আসলে দেখার দৃশ্য, সকালে যে স্মৃতিগুলো দেখতে পারতেছে। এই আমাদের স্কুলে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন স্কুল হাই স্কুলের পিকনিক আয়োজন। তাসপিয়া, এই এই মেয়ে এদিকে এসো। আসো যাচ্ছি আসো 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 আসো, তোমাদের নাস্তা আছে না? আসো। তো আমরা যেহেতু বাসে ভাগে আসছি, 2 বাস 3 বাস আসছি, দেখছো? আসো আসো আসো। আমার বলছি না এখানে একা যাবা না, হ্যাঁ একা গেলে সমস্যা হবে। বলছি না এখানে আমরা আসছিলাম একবার। হ্যাঁ আমার বাসে যারা যারা আমার সাথে আসেন, আরে ওদিকে দেখার দৃশ্য কি, ওইখানে কিছুই নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তাসপিয়া, আমাদের বাসের 1 নম্বর বাস কিন্তু এটা একটা নাই। আমি যে বাসে ছিলাম, আর বাবা এখানে দাঁড়ান, আমি লোক পাঠাবো। এই খাবারের ভালো ফোন করো। আমাদের আরো চলে গেল। আমার মেয়ে মানে মহা খুশি হয়ে গেছে। এই সেই জমিদার বাড়ি। যাও যাও আম্মু, যাও আম্মু। মামনি, এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? কেমন লাগলো?
আমাদের জমিদার বাড়ি। ও কই তুমি? হ্যাঁ তোর খেলার জন্য নিয়ে এসছি। ঠিক আছে করতেছে করছে। ও কোথায় গেছে, কে গিয়েছে না করছে, ও খেলার জন্য আসো। বুঝছো কি খবর ভাই? হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসলেন? কই কয় নাম্বার বাসে? ছেলে পক্স আছে ভাই। না না ও তো আসতে পারবে না। যাও ভিতরে যাও, ভয় পাবো, দাঁড়াও। তো আমাদের জমিদার বাড়ির হচ্ছে যে গেট, এই দেখতে পারতেছেন আমাদের আছে। ছবি তুলে একটা এখানে দাঁড়াও, আবার এখানে আসো। তো আমরা এখন বর্তমান অবস্থান করতেছি জমিদার বাড়ি। আসলে সকাল নাস্তা আমরা এখানেই করছি এই আর কি। তো যে যা ফটোশ্যুট করতেছে আপনারা দেখতেই পারতেছেন, সবাই ব্যস্ত, ছাত্র ছাত্রী, স্টুডেন্ট থেকে অভিভাবক এবং স্যার সবাই ব্যস্ত। তো এই সেই জমিদার বাড়ি আমাদের। আমি এর আগেও আসছি, তো এখন যেহেতু সকালে আসলে মানুষজন নাই, তো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই আসলে বর্তমানে এখানে। তা আমি আপনাদেরকে আমাদের জমিদার বাড়ি পুরো ফ্রেমে দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার মেয়ে দেখেন, এই মানে আমাকেই চেনে না, সে একা একা ঘুরতে পছন্দ করে। হ্যাঁ একা একাই ঘুরতেছে, তো ঘুরুক। ওই যে তাসপিয়া, এই তাসপিয়া, আমি ওরা ডাকতেছি অথচ এখনই। তাসপিয়া দেখো, তুমি কই গেছিলে? আমি ওইখানে তো কতক্ষণ দাঁড়াই দেখলাম, ভাই নাই। চলো আমরা এদিকে ছবি তুলবো, চলো। তো তুমি কিসের জন্য আসছো বলো তো, সেটা বলো। হ্যাঁ তো ছবি তুলবো না, তুমি দেখার জন্য আসছো? তো আমরা এখন ফুল বাগানে ঢুকবো। এখন না এত গাড়িতে ওঠো, এখন লং জার্নি আছে, 40 মিনিট লাগবে তোমার যাইতে ভিন্ন জগৎ, বুঝছো? তো আমরা তোমার ভাই আসলে ভালো হতো না। আমরা দেখছো এখানে কত সুন্দর জায়গা, দেখছো ফুল বাগান, কত সুন্দর জায়গা। পানি খাবা? দেখছো কোথায়? কোথায় বানাইছে দেখি? এই তুমি তো এইখানে ছবি তুলছো তাই না? নামো। এই যে আমার মেয়ে। হ্যাঁ হয়েছে, যাও। এখন না, এখন মানুষ বেশি, আমরা একদিন আসি একাই তুলবো। তো আমার সাথে সবসাথে ভালো জায়গা লাগে এই জায়গাগুলো, অনেক সুন্দর। ফুল না, ফুল সেরা যাবে না, ফুল সেরা যাবে না, বুঝছো? ফুল গাছের সৌন্দর্য, ওইটাই ওখানে পচে যাবে, ওখানে নতুন হবে। কি বলছি? ফুল গাছের সৌন্দর্য, বুঝতে পারছো? ছবি তুলবা?
এই ঘরে ছবি তুলবা? তা তুমি কিসের জন্য আসছো গো? আসলে আমার মেয়ে আমি নিয়ে পারতেছি না, মানে আমার কথায় কোনো কাজ হচ্ছে না। চক এখানে যেহেতু আসছিল ছবি তোলার হতো, ওরকম কোনো ইয়াও নাই, প্যারা নাই, তো মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, কি কোথায় থেকে কোথায় যাবে। এই এই ছবি তুলবা, উঠবা? ছবি উঠাবা না? তুমি কই যাচ্ছ, কি ব্যাপার, বাড়ি যাবা? তুমি কোথায় যাচ্ছ একা একা? এই এদিকে কথা শোন। এই তুমি কি পাগল? পাগল তুমি এখানে একা কি করতেছো? কত সুন্দর জায়গা এই ওই কি ফাঁকা আছে, কি করো? এই হলো ভাই, এই হলো অবস্থা। পোলাপান কথা না আসলে মাথা মুতে গরম হয়ে যায়। ওই যে ও একা একা ঘুরতেছে, মানে ওর মনটা যেমন, মানে কি বলবো বুঝবো। আর ভালো হয়েছে, ঘুরছে ভালো হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ইনশাআল্লাহ ভিন্ন জগতের যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও দেখাবো। আমরা অন্যটা থেকে ইয়েতে নেওয়া যাবে। ক্যামেরাটা রেডি রেডি আপনার পিছনে মিলে দেখা যাবে না। স্যার আপনি আরেকটা নিচে বসেন, আরেকটা নিচে বসেন, এই সুমন যাও। ছবি থাক না, সব ক্যামেরাম্যান ফোকাস করা জলদি। নর্থ বেঙ্গল হুররা হবে, আদরা হুররা হবে, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল হুররা হবে, আর টাটা মারবা না, লাইক দিবা। নর্থ বেঙ্গল লাইক হবে, লাইক। নর্থ বেঙ্গল এইটা হবে, এইটা হবে, এইটা হবে, নর্থ বেঙ্গল। আমি ভালো দিতে পারবো। তো সবাই আমরা চলে আসছি এখন বর্তমান ভিন্ন জগতে। ভিন্ন জগতের বাস থেকে নেমে আমার মেয়ে বলতেছে এটা খাবো সেটা খাবো। আমি বললাম আসলে সবাই বাচ্চাদের হাতে, তো এই জন্য আসলে বলতেছে আবার আমিও খাবো। তো আমি একটা কিনে দিলাম, বললাম যে গায়ে যেহেতু সাদা জামা ভরা যাবে না, দেখে শুনে খাইও। তো সবাই সবাই বাস থেকে নেমে যার যার জায়গায় সেরা সবাই চলে যাচ্ছে। আমি একটু উপর দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাসটা ওইখানে দাঁড় করানো হয়েছে, ওখানে সামনে একটা দোকান ছিল। তো ওই দোকানের চাটা আমার অনেক ভালো লাগছে। যেটা মনে করছিলাম আসলে না, চা মোটামুটি ভালোই আছে এখানে কোয়ালিটি। তো এখানে পাহাড়ের মতো একটু উঁচু, রাস্তাটাও অনেক সুন্দর। তা আমরা এখন ওর দিকে যাব।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম বাই আনাদার ভিডিও। আজকে ভিডিওটা ফাটাফাটি। আজকে আমি আছি ভিন্ন জগৎ, আমার মেয়ে সহ। আমার মেয়ের স্কুল থেকে আমরা আজকে ভিন্ন জগতে এবং জমিদার বাড়ি দুটোই করবো। তো আমি প্রথমে গেছিলাম আমরা জমিদার বাড়িতে, এখন আমরা ভিন্ন জগতে অবস্থান করছি আমার মেয়ে সহ। আমরা এখন 1 ঘন্টা আধা ঘন্টা ঘুরবো। কত সুন্দর হয় ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, তো আশা করছি আম্মু জমিদার বাড়ি আরে হয়েছে তুই এমনি আসতে আমার জন্য, কিন্তু ওই, মেয়েটা হাতে আমরা ভিডিও বানাচ্ছে কোথা থেকে। আমি বলছি এত সুন্দর করা লাগবে সুন্দর জায়গা। এমনিতে ভিডিও করলেই খালি হাত ছাড়বা না, কারণ এখানে জায়গা অনেক বড়। ওরা আমার কথা শুনে এখন আমরা এখন হাসান শিখেছি। এখন এখানে আমাদের দিবে না, ময়লা আছে, মাটি পড়বে। তো অনেক সাউন্ড শব্দ এখানে। এরপর আমি আবার আসলাম আসলে বন্য জগতের গেটের সামনে যাওয়ার পথে, মানে আসার পথে দেখছি অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল। তা আমার মেয়ে আমার সাথে অভিমান করছে, সে ছবি উঠাবে না, সে শুধু ঘুরবে তার এবং রাইটে উঠবে। তো আমি অনেকগুলা রাইড উঠেছি, এর মধ্যেই আসলে ভিডিওর মধ্যে দেওয়া নাই, আমি অন্য ভিডিওতে দেখাবো। তো এখন আমি বলি চলো ছবি তুলে আম্মু সুন্দর হবে। আমার মেয়ে বলে না, আমি ছবি উঠাবো না। আমি কিন্তু অন্য মোবাইল দিয়ে ক্যামেরা শুট করতেছি ভিডিও, সেটা আপনারা দেখতে পারবেন। এবং এদিকে একটা মসজিদ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাই বললো চলো মসজিদের ওদিকে যাই, অনেক সুন্দর লাগতেছে ওদিকে। তো সবাই আসলে এদিকেও যারা যে জায়গায় পছন্দ করে সেই জায়গায় ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে গেছে, দেখতে পারতেছেন। আমিও আসলে কয়েকটা ছবি উঠাইছি এখানে, অনেক সুন্দর। আসলে ফুলগুলা, গোলাপ ফুল গাছের সৌন্দর্য। তো আমার মেয়ে আসলে মন খারাপ করে এমনভাবে, মানে আমার সাথে মন খারাপ করে আছে। আসলে তার কথা হলো সে এদিকে ভিডিও করাবে না এবং ছবি তুলবে না, এবং সে শুধু রাইডে উঠবে। সেখান থেকে নিয়ে আসলাম ওই যে প্লেন দেখেছেন, হেলিকপ্টার, সে এখানে উঠবে। তো আমি ভাবলাম এইখানে একটা বট গাছ দেখলাম অনেক সুন্দর। তো ভাবলাম বাবারে উঠাবো, সমস্যা নাই, তোমাকে সব রাইডে উঠাবো, যত ভিন্ন জগতে যত রাইড আছে সবগুলোতে উঠাবো, সমস্যা নেই, চিন্তা করিও না। কিন্তু কে শোনে কার কথা? নাসরবান্দা আমার মেয়ে, সে আগেই উঠবে রাইডে, তারপর সে ঘোরাঘুরি করবে। তো আমিও আসলে একটু বললাম মা সমস্যা নাই, আমি উঠাবো, প্রমিস করছি তোমাকে সব জায়গায় উঠাই দেবে, রাইডে যত রাইড আছে সব উঠাবো আমি, তুমি রাইডগুলো দেখো কোনটা কোনটা পছন্দ করো। এটাকে বললাম এটা ভাল না, এটাতে চলা যাবে না, এটা দেখতে ভাল লাগে না। তো এইখানে আসলে ফটো তোলার লোক অনেক আছে ক্যামেরা দিয়ে, যারা তুলতে চান তাদের মোবাইল নাই, তারা এখান থেকে দাম ঠিক করে তুলতে পারবেন। এখানে ক্যামেরাম্যান অনেক আছে। তো এখানে আসলে যে 4 কাপ দেখলাম, যে এই 4 কাপে কি, তো এখানে যেহেতু মানুষ নাই তা ভাবলাম না, এটা তো ওঠা যাবে না। তো আমি আবার চলে আসলাম। তো আমাদের এই ফাঁকের মধ্যে বলে দিই, আমাদের পিকনিকে কিন্তু আয়োজন চলতেছে রান্না বান্নার, সেটাও আপনাদের মাঝে বলে দিই। শুধু পিকনিকে ঘোরাঘুরি ভিডিও দেখলে হবে? তো আমাদের পিকনিকের আয়োজন ছিল খাসির মাংস এবং মুরগির রোস এবং পোলাও এবং ডাল ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর খাবার ছিল। এবং রাঁধুনি আমাদের এলাকারই, আমার বাড়ির পাশেই রাঁধুনি, আমাদের মামা হয় সম্পর্কে, যাক মাশাআল্লাহ, আনিসুর মামা। এবং ওনার নামটা এই মতো মনে নেই, যাই হোক ফজলু মামা, যাই হোক মনে পড়ছে ফজলু মামা। তাই এদিকে আমাদের হেড স্যার, প্রধান শিক্ষক, উনি কিন্তু রান্নাবান্নার তদারকি করতেছেন, যে কোথায় কি হলো না হলো। উনি কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ উনি রান্নাবান্নার আসলে পরিশ্রম করছেন এবং সময়টুকু দিয়েছেন, যাতে আমাদের ঠিকমতো শিক্ষক এবং অভিভাবক এবং ছাত্রছাত্রী যেন সঠিক সময়ে তাদের খাবারটা বিতরণ করতে পারেন। তিনি ওই দিক দিয়ে অটুট ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে এক মানে এমন সিস্টেম করে আমাদেরকে আয়োজন করছেন পিকনিকে, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন হাই স্কুলে। সকলেই কিন্তু আসলে খুশি এবং আসলে অনেক আনন্দ উপভোগ করছি আমরা, আলহামদুলিল্লাহ। তো এই আমাদের রান্না বান্নার কাজে কিন্তু মোটামুটি পরিশ্রম অনেক। এখান থেকে
মানে স্কুল থেকে যাওয়া রেডি তবে একটা কথা বলি, এখানে যারাই রান্না বান্না করতে যাবে বেশি লাগে না, জাস্ট চুলা কিন্তু এখানে রেডিমেড আছে, ওইখানে লোক আছে যার যার এরিয়ার মধ্যে কন্ট্যাক্ট করে নেবেন যে আমরা রান্না বান্না করবো, বাস এটুকুই। কন্ট্যাক্টের মধ্যে যদি আপনাদের সমাধান হয় তাহলে আপনার ওই যতটুকু জায়গা এরিয়া আছে অতটুকু জায়গায় আপনারা রান্না করতে পারবেন এবং তারাই সব কিছু করে দেবে। তো এদিকে আরেক স্কুলের শিক্ষার্থীরা আসলে খাওয়া দাওয়া শুরু করছে, আমরা কেবল আসলে খাওয়া দাওয়ার আয়োজনের শেষ মুহূর্তে আমরা কাছাকাছি আসছি। তো আমরা সবাই মিলে একত্রে আসি বাগান বাড়িতে, ভিন্ন জগৎ যে বাগান বাড়ি। আমার মেয়ে বলতেছে আব্বু আমার তো খিদা লাগছে, আমি কমাবো একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই সামিনা দেখতে পাচ্ছেন সবগুলো পরিষ্কার মানে রেডি করতেছে, আমরা খাওয়ার জন্য বসে যাব, সব কিছু এখন রেডি। তো সবাই আসলে খাওয়া দাওয়াটাও আকর্ষণ না, বড় কথা না, আসলে আমরা ভিন্ন জগৎ একটা বাচ্চাদেরকে খুশি করার জন্য গেছিলাম। এরপর আমরা বিদায় নিলাম।